তো আগের দিনের যে অ্যানালিসিস আমি তোমাদের বলেছিলাম সেই অনুযায়ী মার্কেট গেছে কি যায়নি। তো দেখা যাক আজকে মার্কেটের অবস্থা কি ছিল। ও নাইস। আগের দিনের যে অ্যানালিসিসটা আমি বলেছিলাম এক্স্যাক্টলি তোমাদের যদি মনে থেকে থাকে, না মার্কেট এই জোনটায় কোনো গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট দেবে, দেন আমাদের টার্গেট থাকবে ফার্স্ট, সেকেন্ড টার্গেট থাকবে এই জোনটা। মার্কেট কি করেছে? মার্কেট সকালেই গ্যাপ আপ ওপেন করেছে। গ্যাপ আপ ওপেনিং করার পর মার্কেট আমাদের ফার্স্ট টার্গেট হিট করে সেই জোনেই মার্কেট কনসোলিডেট করেছে সারাদিন। দ্যাটস ইট। সো এরপরে নেক্সট আমাদের শনি রবি যদি কোনো নিউজ না বেরোয় তাহলে আমাদের দুটো অপরচুনিটি আমরা দেখতে পারবো। অপরচুনিটি দুটো কি? অপরচুনিটি দুটো হচ্ছে মার্কেট এই জোনটা, এই যে একটা হরাইজন্টাল লাইন টেনেছি, এই জোনটায় যদি কোনো গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট দেয় তাহলে আমাদের টার্গেট হবে এই এরিয়াটা, আর একটা এই অবধি ম্যাক্সিমাম। ক্লিয়ার? আর একটা জিনিস হতে পারে যেটা হচ্ছে আমাদের যে মার্কেট এখানে একটা গ্যাপ আপ ওপেন করেছে, এই গ্যাপটা মার্কেট ফুলফিল করতে পারে। তো গ্যাপটা মার্কেট যদি ফুলফিল করতে আসতেও চায় তাহলে আমাদের সেখানে একটা জিনিস দেখতে হবে যে যেখান থেকে আমাদের মার্কেট গ্যাপ আপ করেছে সেই ক্যান্ডেলের লোয়ে আমাদের একটা কী বলে ট্রায়াঙ্গেল ড্র করে দিলাম। তো মার্কেট যদি এইখানের ব্রেক ডাউন দেয় কোনো রেড ক্যান্ডেলে তাহলে আমাদের টার্গেট হতে পারে এই পুল গ্যাপটা যদি ফুলফিল করতে পারে। কারণ শনি রবিবারে বেশিরভাগ সপ্তাহে শনি রবিবারেই কোনো না কোনো নিউজ এসে পড়ে। সোমবারে মার্কেট ডাউন হয়, হয় আপ হয়। ভালো নিউজ হলে মার্কেট আপে যাবে, খারাপ নিউজ হলে মার্কেট নিচে যাবে। সোজা কথা, শনি রবিবারই দেখার কথা। এবার শনি রবিবারে আমাদের বাদ দিয়ে সোমবারের ট্রেড প্ল্যান করতে হবে, যেটা হলো এই জোনটার যদি ব্রেকআউট দেয় তাহলে আমাদের আপসাইডে মোমেন্টাম, আর যদি এই জোনটার নিচে ব্রেকডাউন দেয় তাহলে আমাদের ডাউন সাইডে জাস্ট গ্যাপ ফুলফিল করার জন্য আসতে পারে। এই দুটো হলো আমাদের সোমবারের জন্য। দ্যাটস ইট। আর নিফটিতে কিছু দেখার দরকার নেই। এবার আমরা আসি নিফটির ডেলি টাইম ফ্রেমে। নিফটি আপাতত পারফরম্যান্স বেস। আগের দিন অবশ্য বলেছিলাম যে নিফটি যতক্ষণ না আমাদের এই জোনটা পেরোচ্ছে ততক্ষণ আমরা নিফটিতে কোনোভাবেই বুলিশনেস মার্কেটে ভাবতে পারবো না। এখন তো আবার ওয়ার স্টার্ট হয়ে গেছে এই ইসরায়েল আর ইউএসের। তো মার্কেট এখন নেগেটিভ ভিউই আমার চলবে যতক্ষণ না এই জোনটা পেরোচ্ছে। তো এবার তোমাদেরকে আজকে যে টপিকের ওপর মেন কথা বলবো এটা গেল অ্যানালিসিসের দিকে। মেন কথা বলবো যেটা হলো মার্কেট স্ট্রাকচার আমরা কি করে বুঝবো। সিম্পলভাবে যদি আমরা বুঝতে চাই, ফার্স্ট অফ অল নিফটিতে বা কোনো স্টকে বা মার্কেট স্ট্রাকচার ছাড়াও যদি কোনো স্টকে আমরা যদি অ্যানালিসিস করতে চাই যে সেই স্টকটা বুলিশ কি বেয়ারিশ, এক হচ্ছে আমার স্ট্র্যাটেজি ফলো করতে পারো 9 EMA 44 EMA ক্রস ওভারে। মেনলি আমি ওটা এটিএফে করে থাকি সুইং ট্রেডিংয়ের জন্য। এটিএফের সুইং ট্রেড তো না, এটিএফে সুইং পাঞ্চ করে থাকি। যাই হোক, সুইং ট্রেড এক প্রকার ভালো, ইন্ট্রাডে ট্রেডিংয়ের থেকে যথেষ্ট ভালো। তোমরা চাইলে আমার 9 EMA 44 EMA ভিডিওটা দেখে সুইং ট্রেডগুলো নিতে পারো ইটিএফে, সেফ অ্যান্ড সিকিওর থাকবে। আর যে বিষয়ের ওপর আমরা কথা বলতেছি আজকে, যে আমরা কোনো নিফটি হোক, ব্যাঙ্ক নিফটি হোক, পার্টিকুলার কোনো স্টক হোক, পার্টিকুলার কোনো ইন্ডেক্স হোক, ক্রিপ্টো হোক, অ্যানালিসিস কী করে করব। দেখো, ফার্স্ট অফ অল
রুল নাম্বার 1, রুল নাম্বার 1, ফার্স্ট অফ অল আমাদেরকে ডেলি টাইম ফ্রেমে দেখতে হবে মার্কেটের কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে। সাপোর্ট মিন্স মার্কেট যেখান থেকে সাপোর্ট নিয়ে যে জোনটা বা যে লেভেলটায় মার্কেট এসে বাউন্স ব্যাক করছে সেই জিনিসটাকে আমরা বলবো সাপোর্ট জোন। আর রেজিস্ট্যান্স জোন কি? রেজিস্ট্যান্স জোন হচ্ছে মার্কেট পার্টিকুলার কোনো একটা লেভেল বা কোনো একটা পয়েন্ট বা কোনো একটা নাম্বারে গিয়ে মার্কেট সেখান থেকে পড়ছে বা হালকা রিজেকশন ফেস করেছে, সেটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স জোন। সেটা আমাদের ডেলি টাইম ফ্রেমে দেখতে হবে কোথায় সাপোর্ট জোন আছে, কোথায় রেজিস্ট্যান্স জোন আছে। সেই সাপোর্ট জোন অ্যান্ড রেজিস্ট্যান্স জোন কি আসছে রে ভাই, অ্যাড আসছে কেন তো? সাপোর্ট জোন অ্যান্ড রেজিস্ট্যান্স জোন ড্র করার পর আমাদের কি করতে হবে? রুল নাম্বার 2, 4 আওয়ার টাইম ফ্রেমে সেম সাপোর্ট রেজিস্ট্যান্স পয়েন্ট ড্র করতে হবে। ড্র করার পর 4 আওয়ার টাইম ফ্রেমে আমার পারলে স্ট্র্যাটেজিকেও ইউজ করতে পারো। আমি বিগত 2 বছর ধরে এই স্ট্র্যাটেজিটাই ফলো করছি, 9 EMA অ্যান্ড 44 EMA। ক্রিপ্টোর ক্ষেত্রে যদি বলে থাকি তাহলে আমি একটা ক্রিপ্টোর চার্ট খুলি, না হলে কেউ বুঝবে না। যেমন ক্রিপ্টোতে এক্সআরপি, এক সেকেন্ড, ইন্ডিয়ান ভেক্স এক্সআরপি, এক্সআরপি হচ্ছে মোস্ট সিলভার চলে গেছে, হ্যাঁ, এক্সআরপি ইউএসডিটি মোস্ট 90% ট্রেড আমি 9 EMA 44 EMA ক্রিপ্টোতে এটা দেখেই মানে এই ইন্ডেক্সটাতেই করি। এখানে মেনলি আমি ফার্স্ট অফ অল যেটা বললাম সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স কি না, এখানে তোমরা দেখতে পাচ্ছ মার্কেট বারবার কনসোলিডেট করে ওপরে যাচ্ছে নিচে যাচ্ছে, ওপরে যাচ্ছে নিচে যাচ্ছে, তো এই জোনটা আমাদের হয়ে গেল সাপোর্ট জোন। আর এখানে একটা জোন ক্রিয়েট করেছে যেখান থেকে মার্কেট বারবার পড়ছে, এই জোনটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স জোন। তার জন্য এটা ড্র করে নিচ্ছি রেজিস্ট্যান্স জোন ক্লিয়ার। তারপরে দেখতে পাচ্ছি এখানে একটা ব্রেকডাউন ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এর জন্য ব্রেকডাউন ক্যান্ডেল ছাড়ো, বাদ দাও, দেখার দরকার নেই ব্রেকডাউন কি, ব্রেক আউট কি, এগুলো জানার দরকার নেই। আমাদের রেজিস্ট্যান্স জোন আর সাপোর্ট জোন খুঁজতে হবে। রেজিস্ট্যান্স জোন সাপোর্ট জোন খোঁজা হয়ে গেলো ডেলি ক্যান্ডেলের টাইম ফ্রেমে। এখানে একটা রেজিস্ট্যান্স জোন, এক্স্যাক্টলি মার্কেট সেম জোনে আছে, বাহ। মার্কেটে সাপোর্ট জোন বলে এখন আপাতত কিছু দেখতে পাচ্ছি না, তাও আমি এগুলো ছোটো ছোটো করে ড্র করে নিচ্ছি। ইয়েস, ক্লিয়ার। এবার যদি আমি ডিটেলসে ডিপে ঢুকতে চাই তাহলে হচ্ছে এখান থেকে মার্কেট পড়েছে, দ্যাটস ওয়াই এটা রেজিস্ট্যান্স জোন। এখান থেকে মার্কেট উঠেছে, এটা সাপোর্ট জোন। এটা রেজিস্ট্যান্স জোন ব্রেকআউট দিয়েছে, তারপরে আবার কনসোলিডেট করে একটা এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট পড়েছে, এই জোনটাকেও ব্রেকডাউন দিয়েছে, দেন এই জোনটাকেও ব্রেকডাউন দিয়েছে, মার্কেট এখানে আবার সাপোর্ট নিয়েছে এই অ্যামাউন্ট পার্টিকুলার প্রাইসটাকে নিয়ে মার্কেট এই মানে কি বলবো রেজিস্ট্যান্স জোন, তখন এটা রেজিস্ট্যান্স জোনটাকে ফার্স্ট অফ অল ব্রেকআউট দিল, সেকেন্ড রেজিস্ট্যান্স জোনে গিয়ে টার্গেট করল, মানে সেকেন্ড রেজিস্ট্যান্স জোন থেকে আবার রিজেকশন নিল, রিজেকশন নেওয়ার পর সেম এখন এটা এইটার বিহাপে মানে সেকেন্ড রেজিস্ট্যান্স জোনটার বিহাপে এটা এখন সাপোর্ট জোন, এখানে সেম কনসোলিডেট করছে। তো এরপর আমরা কী করবো, এরপর যাবো আমরা যেটা বললাম রুল নাম্বার 2, 4 আওয়ার টাইম ফ্রেমে। 4 আওয়ার টাইম ফ্রেমে আমি অ্যানালিসিস করতে যাবো। 4 আওয়ার টাইম ফ্রেমে সিম্পল ছোটো ছোটো ট্রেড পাচ্ছি, দেখো তোমরা। ডেলি টাইম ফ্রেমে আমরা সাপোর্ট জোন রেজিস্ট্যান্স জোন ট্রেড নিলাম, কোনটা সাপোর্ট জোন কোনটা রেজিস্ট্যান্স জোন এখন ভাড় মেজাক, আমার টানা হয়ে গেছে ডেলি টাইম ফ্রেমে। এবার আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে কি দেখবো, সেই সাপোর্ট রেজিস্ট্যান্স জোনের ড্রয়িংগুলো আমরা জাস্ট ফলো করব। কী করে ফলো করব না, আমাদের যে এই জোনগুলো ক্রিয়েট করা হয়েছে, এক সেকেন্ড, যে সাপোর্ট জোন রেজিস্ট্যান্স জোনগুলো ক্রিয়েট করা হয়েছে, যে ড্রয়িং করা হয়েছে, সেই ড্রয়িংয়ের প্রপার মানে পরপর আমরা ব্রেকআউটে ট্রেড পাঞ্চ করবো। কীরকম না, এটা আমাদের ব্রেকআউট ক্যান্ডেল, ভালো করে যদি জুম করে দেখাই, তো এটা আমরা ড্র করে দেখলাম
ড্র করার পর এখানে আমরা এটা যেহেতু রেজিস্ট্যান্স জোন ছিল, এই ক্যান্ডেলের সাপোর্ট, এটা সাপোর্ট জোন ছিল, তার বিহাপে আমাদের ব্রেকআউটে আমরা একটা টার্গেট নিতে পারি এই অবধি বা এই অবধি। তো এটা আমার দেখার দরকার নেই, কারণ এখান থেকে আমরা দেখেছিলাম ডেইলি টাইম ফ্রেমে রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করে মার্কেট এখান থেকে পড়েছে। তো আমাদের ট্রেড কীরকম পাঞ্চ করবো, তো আমার অলরেডি ড্র করা রইলো। মার্কেট আমাদের রেজিস্ট্যান্স জোন, তাহলে আমার নেক্সট টার্গেট থাকবে এই জোনটায় যদি কোনো রেড ক্যান্ডেল ব্রেকডাউন করে তাহলে আমরা ট্রেড পাঞ্চ করব। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা রেড ক্যান্ডেল ব্রেকডাউন করেছে, সেই রেড ক্যান্ডেলের হাই লো মার্ক করে আমরা নিজেদের ট্রেড পাঞ্চ করতে পারি শর্ট সাইডে, কারণ ব্রেকডাউন করেছে। হাই লো মার্ক করে ট্রেড পাঞ্চ করলাম। কত দূর ট্রেডটা থাকবে, অবভিয়াসলি সাপোর্ট জোন অবধি। তোমরা দেখতে পাচ্ছ একটা ট্রেড পাঞ্চ। সেকেন্ড যদি জিনিসটা ফলো করি, সেম জিনিসটাই যদি ফলো করি, আমাদের রেড ক্যান্ডেল, একটা বিগ রেড ক্যান্ডেল তৈরি করেছে, এখানে আমরা এন্ট্রি নিতে পারিনি, সোজা কথা বস, ইয়েস অর নো, এন্ট্রি নিতে পারিনি। তাহলে আমাদের আবার কী হবে, মার্কেট এখানে সাপোর্ট নিল, সাপোর্ট নেওয়ার পর এখানে একটা ব্রেক আউট দিল জোনটার, ব্রেকআউট দেওয়ার পর আমরা এই জিনিসটা সেম লং সাইডে পজিশন বানাতে পারি। আমাদের অলরেডি ড্র করা আছে এই জোনটা, আর এই জোনটার ব্রেকআউটে আমাদের টার্গেট থাকলো এতটা, ইয়েস অর নো, হয়ে গেল ক্লিয়ার। সেকেন্ড ট্রেড, এইভাবে ট্রেড পাঞ্চ করতে হয় 1 আওয়ার টাইম ফ্রেম, 4 আওয়ার টাইম ফ্রেম। এবার ট্রেড পাঞ্চ করবো কী করে, এটা তো নয় আমি বলে দিলাম হাই লো মার্ক করে ট্রেড পাঞ্চ করে দিল। আর একটা রুলস আছে, সিম্পল রুল, সেটা যদি আমি বলতে চাই সেটা হলো 9 EMA 44 EMA। আমার ইন্ডিকেটারটা লাগানো রয়েছে 9 EMA 44 EMA। 9 EMA হচ্ছে যেটা গায়ে লেগে আছে, 44 EMA হচ্ছে যেটা একদম একটু দূরে আছে জাস্ট। 9 EMA 44 EMA, বিশেষ করে 44 EMA-তে আমি ফোকাস করি। 44 EMA-তে যখন কোনো রেড ক্যান্ডেল ক্লোজ করে না, ক্লোজ করার পরের ক্যান্ডেলটা যদি সেই রেড ক্যান্ডেলের লো ব্রেক করে দেয়, আগের রেড ক্যান্ডেলের লো ব্রেক করে দেয়, যদি আমি জুম করে দেখাই 44 EMA-এর কালারটা চেঞ্জ করে দিলে আরও ভালো বুঝতে পারবে তোমরা, ব্ল্যাক কালার করে দিই, যে 44 EMA 4 আওয়ার টাইম ফ্রেমে 44 EMA-তে একটা রেড ক্যান্ডেল জাস্ট ব্রেকডাউন দিয়েছে। এর লো ব্রেক করার পর সেটা গ্রিন ক্যান্ডেল হোক বা এই প্রপার জোনটা হোক, এক লো ব্রেক করার পর যে ক্যান্ডেলটা তৈরি করেছে তার আগের ক্যান্ডেলের হাই লো মার্ক করে, মানে এই ক্যান্ডেলের হাই লো মার্ক করে একটা 1:2 হোক 1:3 হোক ভালো ট্রেড পাঞ্চ করা যায়। এটাই আমি ফলো করি। আর সাপোর্ট রেজিস্ট্যান্স জোন তো অবভিয়াসলি ফলো করি। ওটা ফলো করলে কী হবে, আরেকটু হয়তো পার্সেন্টেজটা বেশি পাবো, টার্গেটটা বেশি পাবো। সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করলে সেমই। এবার আমরা ট্রেড পাঞ্চ কখন করব, এই রকম অ্যানালিসিস করার পর আমরা চলে যাব রুল নাম্বার 3। রুল নাম্বার 3-তে কী হবে, রুল নাম্বার 3-তে হয় আমরা যাব 1 আওয়ার টাইম ফ্রেমে, না হয় আমরা যাব 15 মিনিট টাইম ফ্রেমে। তো 15 মিনিট টাইম ফ্রেমেই যাওয়া যাক। 15 মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পর আমরা এক্স্যাক্ট ক্যান্ডেল ধরবো। এক্স্যাক্ট ক্যান্ডেল মিনস যেই ক্যান্ডেলটা অ্যাকচুয়াল সেই পার্টিকুলার জোনটার ব্রেকআউট করছে। মানে আগের ট্রেডটা আমি যেটা বললাম, পার্টিকুলার ব্রেকআউট বা ব্রেকডাউন করছে। পার্টিকুলার ব্রেকআউট বা ব্রেকডাউন কোন ক্যান্ডেলটা করেছে তোমরা যদি দেখতে পারো, এক্স্যাক্টলি এই ক্যান্ডেলটা, হ্যাঁ কি না, এক্স্যাক্টলি এই ক্যান্ডেলটা আমাদের ব্রেকডাউন করেছে বিগ ক্যান্ডেল হিসেবে। সেই ক্যান্ডেলটার ব্রেকডাউন ক্যান্ডেলে এন্ট্রি নিতে পারো, না হলে পার্টিকুলার যে 15 মিনিটের ক্যান্ডেলে যেই রেড ক্যান্ডেলটাই তৈরি করুক না, সেই রেড ক্যান্ডেলটায় এন্ট্রি নিয়ে এসএল রাখতে হবে। 4 আওয়ার টাইম ফ্রেমের যে রেড ক্যান্ডেলের লোটা আমি বললাম বা হাইটা আমি বললাম, সেই হাইয়ের রেখে সেই পার্টিকুলার 15 মিনিট টাইম ফ্রেমে এন্ট্রি নিয়ে বসে থাকতে হবে। ওয়েট করতে হবে কিন্তু নেক্সট সাপোর্ট জোন অবধি, বা 1:1 বা 1:2 যার যেরকম টার্গেট হবে সে সেরকম টার্গেট নিয়ে বুক করতে পারে। দ্যাটস ইট। সেম এখন মার্কেট কোথায় আছে, এখন মার্কেট এক্স্যাক্টলি আমাকে অ্যানালিসিস করতে গেলে এক্স্যাক্টলি দেখতে হবে যে
আমার 44 EMA-তে কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি করে সেটাকে ব্রেক আউট দিয়েছে কি দেয়নি। আমি যতদূর দেখতে পাচ্ছি 44 EMA-তে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে ব্রেকআউট দিয়েছিল, বাট সেই গ্রিন ক্যান্ডেলের হাই ব্রেক করেনি। দ্যাটস ওয়াই আমি এখন লং পজিশন বানাবো না। এর হাই ব্রেক করলে আমি লং পজিশন বানাবো, পার্টিকুলার এই জোনটা অব্দি টার্গেট নিয়ে। এবার আমি 1 আওয়ার টাইম ফ্রেমে গেলে যেতে পারি। 1 আওয়ার টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি যে মার্কেট সেম জোনে আছে। এটা আমার সাপোর্ট জোন ছিল এই ক্যান্ডেলসের বিহাফে, তখন সাপোর্ট জোনে আছে, প্রপার জোনে আছে। এখন আমার না কোনো পজিশন ক্রিয়েট হচ্ছে, না লং করবো না শর্ট করবো, চুপচাপ ওয়েট করবো যতক্ষণ না নিজের পজিশন আসছে। 15 মিনিটস ক্যান্ডেলে গেলাম। 15 মিনিটস ক্যান্ডেলে আমি কী দেখতে পাচ্ছি? 15 মিনিটস ক্যান্ডেলে আমি দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি একটা ব্রেকআউট ক্যান্ডেল তৈরি করেছিল, তারপর মার্কেট খানিকটা উপরে গেছিলো, কিন্তু সেম জায়গায় আবার চলে এসছে। তো এখন ক্লিয়ার কাট সাপোর্ট জোনে আমাদের মার্কেট আছে। কোনো ক্যান্ডেল যদি ব্রেকআউট আসে, কোনো বিগ ক্যান্ডেল যদি ব্রেকআউট করে, তাহলে আমি নিজের এন্ট্রি বানাবো লং সাইডে, আর যদি ব্রেকডাউন করে তাহলে আমি শর্ট সাইডে এন্ট্রি বানাবো। ক্লিয়ার? এইভাবে মার্কেট অ্যানালিসিস করতে হয়। আবার 4 আওয়ার টাইম ফ্রেমে যাচ্ছি। 4 আওয়ার টাইম ফ্রেমে আমি দেখতে পাচ্ছি হাই ব্রেক করেনি, উল্টে লো ব্রেক করে দিয়েছে আগের গ্রিন ক্যান্ডেলটার। হাই ব্রেক করলে আমি লং সাইডে পজিশন বানাবো, লো ব্রেক করেছে তো আমার ডাউন সাইডে পজিশন বানানোর দরকার নেই। এক্স্যাক্টলি এই সাপোর্ট জোনটায় যদি একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে আমি একটা শর্ট সাইজের পজিশন বানাবো এই অবধি। যতক্ষণ না মানে কী বলবো, যতক্ষণ না তোমার স্ট্র্যাটেজি আসছে ততক্ষণ তোমার ট্রেড পাঞ্চ করার কোনো দরকার নেই। যেই দেখবে তোমার সব রুল ফলো করছে, তখনই তোমরা ট্রেড পাঞ্চ করবে। আর স্টপ লস কিন্তু মাস্ট। আর এভাবেই অ্যানালিসিস করবে, এভাবে ডিপলি অ্যানালিসিস করবে, তবে গিয়ে তোমরা ভালো কী বলে প্রফিট জেনারেট করতে পারবে, ভালো টার্গেট জেনারেট করতে পারবে। চলো আজকের মতো এটুকুই। নিফটি অ্যানালিসিস হলো। ক্রিপ্টোতে কীভাবে অ্যানালিসিস করবে বুঝলে, সেম নিফটিতে অ্যানালিসিস, কোনো স্টকে অ্যানালিসিস করলেও এরকম সেমভাবে ফার্স্ট রুল হচ্ছে 1 ডে টাইম ফ্রেম, সেকেন্ড হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেম। সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে নিলে, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার পর 15 মিনিট টাইম ফ্রেমে দেখলে কোন ক্যান্ডেলটা ব্রেকআউট বা ব্রেকডাউন দিচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স জোনে। আর ক্রিপ্টোতে যদি করতে চাও তাহলে আমার কেউ রুল ফলো করতে পারো, 9 EMA 44 EMA অথবা সাপোর্ট রেজিস্ট্যান্স যে কোনো একটা। আগে ফার্স্ট আমার ভিডিওগুলো দেখে শেখো, তারপরে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এই ভিডিওটা প্রপার লার্নিং পারপাস ভিডিও, এটা কোনো রেকমেন্ডেশন ভিডিও নয়। যতটা পারো আমার ভিডিও দেখে শিখতে পারো, তারপর তোমরা প্র্যাকটিক্যালি ইউজ করবে।